অফিসারকে সেই সময় বিয়ে করে অনেক তাড়াতাড়ি তাকে হারিয়ে, মেজর জিয়াকে হারিয়ে যে এতদূর পর্যন্ত দেশকে চালিয়ে এতদূর পর্যন্ত এসেছেন, এটাই আসলে আমি বলতে পারবো যে প্রত্যেকটা মেয়ের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণা। তিনি আসলে অনেক বেশি স্পষ্টবাদী ছিলেন, তো এটাই অনেক বেশি আপোষহীন ছিলেন। তিনি কখনো অন্যায়কে মানে অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় জবাব দিতেন, কখনো অন্যায়কে ছাড় দিতেন না। তো এটাই আসলে সবচেয়ে বড় বিষয়। আমি আসলে জানি না, অনেকে দেখলে আমাকে এই কথা বলেন, কিন্তু আসলে বলতে পারেন যে খালেদা জিয়া, আসলে আমি খালেদা জিয়ার রক্ত শরীরে যদি বহন করে থাকি তাহলে এটাই হয়তো বা তার একটা উদাহরণ। আমি তাকে অবশ্যই ধারণ করতে চাই। খালেদা জিয়ার মধ্যে যেই একটা আত্মবিশ্বাসী আপোষহীনতা ছিল, তো সেটা আসলে আমি আমার মধ্যে নিতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই, অনেক বেশি অনুপ্রেরণা। আজকে আমি আসছিলাম বেগম খালেদা জিয়ার খবর জিয়ারত করতে। আমরা জানি যে তিনি গণতন্ত্রের আপসহীন নেত্রী, যার নেতৃত্ব গুণের কোনো তুলনা হয় না। তিনি 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো খবর জিয়ারত করে এসেছি। আর আমরা জানি যে বর্তমান সময়টা বাংলাদেশ খুবই কঠিন সময় পার করছে। তো সেই জায়গায় তার নেতৃত্ব হয়তো তারেক রহমান পূরণ করতে পারবে বলে আশা করি। আর বাংলাদেশের সার্বজনীন মঙ্গল হোক, তার নেতৃত্বেই হোক, আর সকল ঐক্য যেন বাংলাদেশের পক্ষে থাকে এবং সবাই যেন বাংলাদেশপন্থী থাকে, সেটাই আশা করি। এবং আমরা জানি যে এখানে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কিশোরগঞ্জ থেকে আসার পরে দুজনের জন্যই দোয়া করেছি এবং খবর জিয়ারত করেছি। বাজার থেকে এখানে এসেছি, আমি হসপিটালে আসছিলাম, তো এখানে এসে দেখে গেলাম বেগম খালেদা জিয়ার যে সমাধি। এটা তো আসলে একটা ফ্যামিলির জিনিস। আমি তো ছোটোবেলা থেকে দেখেছি ওনাকে নিয়ে, আমার ফ্যামিলি অনেকে কথা বলেছে, অনেক কানেকশন ছিল। তো আমি পার্সোনালি ওনার নাম শুনেছি আমার মা বাবার কাছ থেকে, বা টিভিতে এখানে দেখেছি, বা হচ্ছে টেলিভিশনে শুনেছি, এইটুকু। ধারণ ক্ষমতা বলতে আসলে এটা একটা কন্টিনিউটির জিনিসটা আসলে সবচেয়ে ম্যাটার করে, কারণ হুট করে কেউ আসলে তো সাপোর্ট করা যায় না। এটার একটা হচ্ছে এটার হায়ারিটি থাকতে হয় বা বুঝতে হয় যে এটা কী হচ্ছে। তো সেখান থেকে আমি বলবো যে আমার ফ্যামিলি সাপোর্ট করতো, আমি সবাইকে দেখেছি সাপোর্ট করতে, তো সেখান থেকে আমার একটা আলাদা ইমোশনাল কানেকশন সবসময় ছিল ওনার জন্য। আর জেনারেশন বলতে আসলে যেহেতু উনি 10 বছর ছিলেন না পাওয়ারে, তো উনি কীভাবে জিনিসটা আসলে করবে এটা দেখার বিষয়, কারণ এটা তো আমি বলতে পারছি না। কিন্তু ইমোশনাল কানেকশন আছে, ফ্যামিলিগত যে এটা ছিল সেটা আছে, সেটা তো অবশ্যই আছে। এটা তো ডেফিনেটলি আমরা সেভাবেই গড়ে উঠতেছি, কারণ দেখা গেছে জুলাইতে যে জেনজিরা এটা নিয়ে করেছে, অনেক কিছুই ডিসক্রিমিনেশন নিয়ে ওনারা অনেক কাজ করতেছে। তো এটা অবশ্যই জেনজিরা অনেক, আমি বলবো অনেক অ্যাডভান্স, তো এটা অবশ্যই এরা করবে।